ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। এর স্থলভাগের আয়তন প্রায় 298 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 5.5 লাখ। সীমিত ভৌগোলিক আয়তন ও জনসংখ্যা থাকা সত্ত্বেও দেশটি পর্যটন শিল্পকে কেন্দ্র করে বিশ্বের অন্যতম সফল অর্থনীতিতে পরিণত হয়েছে। নীল সমুদ্র, সাদা বালুর সৈকত, প্রবাল প্রাচীর এবং বিলাসবহুল রিসোর্ট, এই 4টি উপাদানই বিশ্ব পর্যটনের মানচিত্রে মালদ্বীপকে একটি অনন্য অবস্থানে নিয়ে গেছে। পর্যটন খাত থেকে দেশটির জাতীয় আয়ের বড় একটি অংশ আসে, যা কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পর্যটন বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে পরিকল্পিত উন্নয়ন, আন্তর্জাতিক মানের অবকাঠামো এবং কার্যকর ব্র্যান্ডিং এর মাধ্যমে মালদ্বীপ বিশ্ববাজারে নিজেদের একটি শক্তিশালী পরিচিতি গড়ে তুলেছে। দ্বীপভিত্তিক দেশ হওয়ায় মালদ্বীপের যোগাযোগ ব্যবস্থায় জেটির গুরুত্ব অত্যন্ত বেশি। রাজধানী মালে এবং আশপাশের দ্বীপগুলোতে অসংখ্য জেটি ও নৌঘাট রয়েছে, যেগুলো দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও পর্যটক যাতায়াত করেন। জেটিতে দাঁড়িয়ে চারপাশের নীল জলরাশি, সারিবদ্ধ নৌযান এবং দূরের দ্বীপগুলোর দৃশ্য পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করে। স্থানীয়দের মধ্যে সড়কের চেয়ে সমুদ্রপথই এখানে অধিক কার্যকর ও সহজ যোগাযোগ ব্যবস্থা। মালদ্বীপের রাজধানী মালে পা রাখতেই প্রথমে যে বিষয়টি চোখে পড়ে তা হলো সীমিত জায়গার মধ্যে গড়ে ওঠা একটি ব্যস্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর জীবন। মালদ্বীপ ইসলামিক সেন্টারের সুবিশাল সোনালী গম্বুজ, যা দূর থেকে নজর কাড়ে। ধর্মীয় ও স্থাপত্যগত গুরুত্বের কারণে এটি পর্যটকদের কাছে জনপ্রিয় একটি স্থান। ইতিহাস ও সংস্কৃতির প্রতি আগ্রহীদের জন্য রয়েছে ন্যাশনাল মিউজিয়াম, যেখানে মালদ্বীপের রাজকীয় ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত আছে। মালদ্বীপে প্রায় 1000-এরও বেশি ছোট বড় দ্বীপ রয়েছে, যার মধ্যে অনেকগুলোকে পর্যটন কেন্দ্রিক রিসোর্টে রূপান্তর করা হয়েছে। মূলত পর্যটকদের আকর্ষণ ছড়িয়ে রয়েছে বিভিন্ন অ্যাটল ও দ্বীপ জুড়ে। মালদ্বীপে বেড়াতে আসা অনেক বিদেশি পর্যটকের মতে দেশটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর নির্মল সমুদ্র, শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য। তারা বলছেন, শুধু সমুদ্র নয়, পুরো পর্যটন ব্যবস্থাপনাই খুব গোছানো। বিমানবন্দর থেকে রিসোর্ট পর্যন্ত যাতায়াত, নিরাপত্তা এবং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ের। Мальдивы очень красивый город. Мы впервые в Мальдиве. Очень впечатляемые с мужем. Нам очень нравится. Yeah, sure. So the Maldives are like paradise, as everyone already knows, and the feeling is getting here. Warm weather, nice atmosphere. People are so welcoming, so it's really nice. You can relax really good, and the people are nice, food is good, the water is clear, fishes are great, you can see a lot, and yeah. We've loved the Maldives. It's very relaxing, and everyone's very helpful, and they go out of the way to do whatever you like to make them you feel at home and really looked after. It's just so peaceful. I think the people are lovely, very relaxing. We've been travelling in Sri Lanka, and just to come here and absolutely lay back was fantastic. We really loved it. অন্যদিকে মালদ্বীপে বেড়াতে আসা বাংলাদেশি পর্যটকরা অনেকটাই আক্ষেপ করে বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য থাকা সত্ত্বেও পরিকল্পনা ও সুস্পষ্ট নীতির অভাবে বাংলাদেশ পর্যটন খাতে পিছিয়ে রয়েছে। শুরু করে মালদ্বীপের যে পরিবেশ দেখে একজন সাধারণ একজন পর্যটক এই মালদ্বীপের এই পরিবেশ দেখে সে অটোমেটিকলি সে প্লিজড হয়ে যাবে। তারপরে গেটের থেকে বেরোনোর পরে যে ট্যাক্সি কাপ বলেন, রাস্তার পরিবেশ বলেন, হোটেলের পরিবেশ বলেন, প্রত্যেকটা জায়গা আমি শৃঙ্খলা আছে, মানুষের ভালোবাসা আছে, পর্যটকের প্রতি যে সরকারের যে দায়িত্ব, সেটা আমরা 100% মালদ্বীপে পেয়েছি। যেমন সরকারের পক্ষ থেকে পেয়েছি এবং ওই দেশে মালদ্বীপের যেই সাধারণ জনগণ তাদেরও সেই রেসপন্সটা আমরা পেয়েছি। তারপর বিভিন্ন আইল্যান্ডে গিয়েছি, সেখানেও একই অবস্থা। এই জন্যই বলি যে মালদ্বীপে তো মানুষ আসবেই। আর আমার বাংলাদেশ, আমাদের এত কিছু থাকার পরেও কক্সবাজার বলেন, টেকনাফ বলেন, বিভিন্ন আইল্যান্ড বলেন, এখানে ভাই কেন যাবে মানুষ? এখানে আমরা তো কিছুই দিতে পারি না মানুষকে। তা আমি সরকারের কাছে রিকোয়েস্ট করব, বাংলাদেশ একটা সম্ভাবনার জায়গা, সম্ভাবনার দেশ। আপনারা পর্যটক শিল্পকে অবশ্যই গুরুত্ব দিবেন এবং বাংলাদেশের যারা আম জনতা, যারা সাধারণ মানুষ, তাদেরকেও রিকোয়েস্ট করব যে আপনারা বিদেশিরা যখন যাবেন তাদের সাথে খারাপ আচরণ করবেন না, প্লাস তাদেরকে ভালো ব্যবহার দিবেন, তাদের নিরাপত্তা দিবেন।
এবং এটাই আমার মনে হয় বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ। স্পিড বোট, তারপরে যেই আপনার এই যে জাহাজগুলো দেখলাম, এর থেকে বেটার আমাদের পর্যটক শিল্পগুলো থেকে করা যায়। শুধু আমরা একটা কক্সবাজার নিয়ে বসে আছি, অথচ একটা দ্বীপকে কিভাবে পরিপূর্ণ সাজানো যায় সেটা যদি দেখতে হয় তাহলে আমাদেরকে মালদ্বীপ আসতে হবে। একটা দ্বীপের ভিতরে হাজার হাজার মানুষের কর্মসংস্থান, হাজার হাজার মানুষের এই পর্যটকের কর্মসংস্থান, এবং কি বহির্বিশ্ব থেকে ইউরোপ, আমেরিকা সমস্ত পর্যটক আমাদের এই মালদ্বীপে আসছে। তাহলে কেন আমাদের বাংলাদেশে যাবে না? অবশ্যই আমাদের বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো যে আপনারা অবশ্যই মালদ্বীপের মতো একটা দ্বীপ, আমাদের অভাব নেই, কক্সবাজার, সেন্ট মার্টিন, আদার্স অনেক দ্বীপ আছে আমাদের, আপনারা একটু যে যতগুলো আমাদের পর্যটন শিল্প আছে সবগুলোই হচ্ছে গিয়ে খুব ওয়ার্কেবল জায়গা। আমরা যদি হচ্ছে জাস্ট অর্গানাইজড হই, দেন আমরা হচ্ছে গিয়ে এই আমাদের দেশের যে ট্যুরিজম যে সেক্টরগুলো আছে সেগুলোকে হচ্ছে গিয়ে ইউটিলাইজ করে মালদ্বীপের মতো মনে করেন হচ্ছে আমরা ট্রান্সফর্ম করতে পারি। বাট সামহাও আমাদের সরকারের হয়তো বা কোনো ল্যাকিংসের কারণে বা আহ, ওনাদের চোখের একটু আড়াল হয়ে যাওয়ায় তারা হচ্ছে কোনোভাবেই হচ্ছে গিয়ে এটাকে ইউটিলাইজ করতে পারছেন না। এটা যদি হচ্ছে গিয়ে তারা জাস্ট খালি একটু মানে সুদর্শন দেন, তাহলে হচ্ছে গিয়ে আপনার এটাকে মালদ্বীপে ট্রান্সফর্ম করতে খুব বেশি আমাদের এফোর্ট দিতে হবে না। আর তার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, যে আমাদের যেটা হচ্ছে গিয়ে মেজর জিনিস সেটা হচ্ছে গিয়ে যে ল, যে যেমন হচ্ছে গিয়ে ওদের দেশে যেমন হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে রাস্তায় হচ্ছে গিয়ে ভেহিকেল গুলো যখন ট্রান্সফর্ম হচ্ছে মানে ট্রান্সফার করতেছে, তো ওই সময় এক একজন যেভাবে আইন মানতেছে এবং হচ্ছে কি প্রত্যেকটা জিনিস যেমন যেখানে সেখানে ময়লা ফেলছে না। আমাদের যে পর্যটন শিল্পে যদি ঘুরতে যান, কক্সবাজারে যান, দেখবেন যে সাগরের মধ্যে অনেক ডার্টি জিনিস মানে ফ্লোটিং অবস্থায় আছে। তো এগুলো যদি হচ্ছে ইউটিলাইজ করে, আমরা মনে হয় যে আদার্স যে কান্ট্রিগুলো আছে তাদেরকে ইনভাইট করলে আমাদের মোর মানে আর্নিংটা সোর্স অনেক মানে ইমপ্রুভ করবে। তাদের মতে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনা মালদ্বীপের তুলনায় অনেক বেশি বৈচিত্র্যময়। প্রয়োজন শুধু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কার্যকর ব্যবস্থাপনা, আন্তর্জাতিক মানের সেবা এবং পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করা। সমুদ্রের বুকে ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বীপ, স্বচ্ছ নীল জলরাশি, সাদা বালুর সৈকত আর বিলাসবহুল রিসোর্ট, এসবই মালদ্বীপকে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে। সুপরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা এর পেছনে বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মতো পর্যটন সম্ভাবনাময় দেশগুলোর জন্য মালদ্বীপের অভিজ্ঞতা হতে পারে গুরুত্বপূর্ণ শিক্ষা। মালদ্বীপ থেকে একে আজাদ, নাগরিক।